আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দুটো ক্লাসে কিন্তু আমরা বীজগণিত নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে বীজগণিতের 3rd নাম্বার ক্লাস। তো আজকে এই কোর্সে দেখি 6.1 এর কিছুটা পার্ট আগের দিন আলোচনা করেছিলাম, বাদ বাকি পার্টটা আজকে আলোচনা করব। তো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। তো দেখো, আগের দিন 2 অবধি করা হয়েছিল, আজকে 3-এর দাগের অঙ্কগুলো সবগুলো করব। তো 3-এর দাগের অঙ্কগুলোতে কি বলা আছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক গাছের চিত্র আকারে সাজিয়ে প্রতিটা পদের উৎপাদকগুলি দেখাই এবং তারা কত পদী সংখ্যা সেটাও লিখি। আগের দিন কিন্তু এগুলো করেছিলাম, কিন্তু খুব ছোট ছোট আকারে করেছিলাম। আজকে যেগুলো করব সেগুলো একটু বড় আকারে করব। তো এখানটা দেখো 3-এর এ নাম্বারটা কি বলা আছে লিখে নিই। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3-এর এ। 3-এর এতে কি বলা আছে 5x। তো 5x এটাকে লিখতে বলেছে কি, 5x টা গাছের উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রতিটা পদের উৎপাদক দেখাই এবং তারা কত পদী সংখ্যা তাও লিখি। তাহলে এটা করতে বলেছে। তাহলে দেখো 5x এর মধ্যে আমরা এটাকে জানি যে একটাই পদ আছে, এটা একটা পদ থাকলে তাকে কি বলা হয়, এক পদী বলা হয়। তাহলে প্রথমেই কি লিখে নিচ্ছি, এটা কি এক পদী, এটা হলো কিনা এক পদী সংখ্যামালা। তো দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে কি আসবে, প্রথমে যেটাকে বিশ্লেষণ করা হবে সেটাকে একটা সার্কেলের মধ্যে লিখে দিই। তারপরে দেখো উৎপাদক আমরা কি জানি 5 আর x এগুলো রয়েছে। তাহলে প্রথমে কি 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই আসে 5x। তাহলে এটাকে একটা গোল করে দিচ্ছি, এই 1টাকেও একটা গোল করে দিচ্ছি। আর কি আগের দিন শেখানো হয়েছিল কি যে 5x যদি থাকে তাহলে এটাকে কি লেখা যায় 5x। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 5 উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় জানি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু লেখা যায় কি 1 গুণন 5 আর x ছিল। তো আগের দিন দেখো শিখিয়েছিলাম কি, যদি 3টে থাকে ফার্স্টে একটা একটা করে নেব, তারপরে দুটো দুটো করে নেব। ফার্স্টে দেখো 1 নিয়েছি, তাহলে 1 নিলে পড়ে থাকছে 5x, লিখে দিয়েছি, হয়ে গেছে। এবার দুটো করে নিই, 5 নিচ্ছি, 1 গুণন 5, তাহলে পড়ে থাকছে কি x। তাহলে 1 গুণন 5 করলে কত হয়ে যাচ্ছে 5, আর এইটুকু নিয়ে নিলে পড়ে থাকছে কি x। আর কিন্তু এখানটায় কম্বিনেশন করা পসিবল নয়। তো 3টে দিয়ে যে কটা কম্বিনেশন করা পসিবল সবগুলো কিন্তু লেখা হয়ে গেছে। বি নাম্বারটা দেখো কি বলা আছে 7 + 2x + x²। তাহলে এখানে পদ সংখ্যা কটা, একটা 7, একটা 2x, একটা x²। তার মানে 3টে পদ আছে। তাহলে 3টে পদ থাকলে কি লিখবো 3 পদী। তাহলে 3 পদী। তাহলে এটা যেহেতু 3টে পদ তাই এটা 3 পদী হয়ে গেল। এবার প্রত্যেকটা পদকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ফার্স্টে কি এখানটা একটা বক্স করে নিচ্ছি, বক্স করে নিয়ে কোনটা কোনটা পদ সেগুলোকে আগে আলাদা করে নিই। তাহলে দেখো ফার্স্টের পদটা যেহেতু গাছের মাধ্যমে করতে বলেছে, তাহলে পদগুলোকে ফার্স্টে আলাদা করবো। তাহলে ফার্স্ট পদ কত আছে 7, আলাদা করে নিলাম, এটা একটা। সেকেন্ড পদ কে আছে 2x, এটাকেও আলাদা করে নিই। এতে কি হবে বলতো, ছবিটা না পরিষ্কার হবে এবং যে দেখবে তার পক্ষেও খুব সুন্দর, আর যে করবে তার পক্ষেও করতে ভালো লাগবে। আর এখানটা হয়ে গেল কত x²। তাহলে 3টে হয়ে গেল। এবার এই 3টে পদকে করবো কি উৎপাদকে বিশ্লেষণ। প্রথমে 7 কি, 7 আমরা জানি কি মৌলিক সংখ্যা হয় এটা। তাহলে 7-এর উৎপাদক করলে কিন্তু দুটোই সংখ্যা পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7 নিচে, কারণ আমরা কি জানি 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 2x মানে আগের মতন করে করতে হবে। তাহলে এটা লিখে নি 2x, 2 এর বিশ্লেষণ করলে 1 গুণন 2 গুণন x। তাহলে এখানটায় কি বললাম আগেরটার ক্ষেত্রে, যে প্রথমে একটা নেব যেটুকুনি পড়ে আছে সেটা লিখবো, তারপরে দুটো নেব যেটুকুনি পড়ে আছে সেটা লিখবো। তাহলে দেখো 1 যদি নিই তাহলে পড়ে থাকবে কত 2x। তাহলে ফার্স্টে লিখছি কি 1, তাহলে পড়ে থাকলো কত 2x। এবার যদি আমি দুটো দুটো করে নিই, অর্থাৎ 1 গুণন 2 যদি নিই পড়ে থাকবে কি শুধুমাত্র x। তাহলে এখানে 2 নাও, পড়ে থাকবে কি শুধু x। দ্বিতীয়টা কি বলা আছে x²। x²টা কিন্তু ইম্পর্টেন্ট, আগের দিন শিখিয়েছিলাম কি x² কি জিনিস। x² মানে 1 গুণন x গুণন x। এইবার কি x² বলতে কি দুটো x গুণ করা আছে, একই রকম ভাবে কম্বিনেশন করতে হবে।
প্রথমে একটা নেব, তারপর যেটুকুনি পড়ে থাকলো লিখবো, তারপর একই রকম ভাবে দুটো নেব, যেটুকুনি পড়ে থাকলো লিখবো। তাহলে ফার্স্টে কি এক মানে 1 নিচ্ছি, পড়ে থাকলো কত এক্স স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কত এক্স স্কোয়ার। এবার যদি দুটো নিই 1 গুণন এক্স, তাহলে হয়ে যাবে কি এক্স, পড়ে থাকলো এক্স। তাহলে একটা জিনিস তো দুবার লেখার কোনো মানে হয় না, তাহলে এটার মধ্যে শুধুমাত্র লিখে দিলাম কত এক্স। তাহলে দেখো ত্রিপদী সংখ্যামালার এই পুরোটা হলো কি একদম পুরোপুরি উৎপাদক গাছের মতন চিত্র। সি নাম্বারটা কি বলেছে দেখি, সি নাম্বারটা কি বলা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। একই রকম ভাবে পদ সংখ্যা কত এখানে 1 2 3, তার মানে এটা একটা ত্রিপদী সংখ্যামালা। তাহলে এখানটায় লিখে নি কি এটা হচ্ছে ত্রিপদী, ত্রিপদী। এবার একই রকম ভাবে এটার পদগুলোকে আগে আলাদা করব, তারপরে উৎপাদকের গাছের মাধ্যমে সাজাবো। তাহলে এখানে একটা বক্স করে নিচ্ছি। তাহলে ফার্স্টের পদটা কি আছে এক্স স্কোয়ার, তাহলে এখানটা একটা সুন্দর করে ছবি আঁকিয়ে নি। তাহলে ফার্স্টেরটা কি আছে, ফার্স্টেরটা আছে কিন্তু এক্স স্কোয়ার লিখলাম। পরেরটাকে, পরেরটা হচ্ছে এক্স, আর তারপরেরটাকে, তারপরেরটা হচ্ছে 1। তো দেখো এখানটায় এক্স স্কোয়ার আগেরটাই করা হলো, তাহলে আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মানে কিন্তু 1 গুণন এক্স গুণন এক্স। তাহলে কি শেখালাম যে ফার্স্টে 1 নেব, যেটুকুনি পড়ে আছে ওটা লিখবো, আবার কি তারপরে দুটো করে নেব, যেটা পড়ে আছে সেটা লিখবো। তাহলে 1 নেওয়াতে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার। এবার যদি দুটো করে নাও অর্থাৎ 1 গুণন এক্স, তার মানে এক্স নেওয়াতে পড়ে থাকলো আবার এক্স। একই জিনিস দুবার লেখার কোনো মানে হয় না, তাহলে এখানটা একবারই লিখছি। তাহলে কিন্তু এক্স স্কোয়ারের যে উৎপাদক গাছ সেটা কিন্তু এখানে কমপ্লিট। এক্স এর উৎপাদক গাছ কি হবে, তাহলে এক্স স্কোয়ারের মতন যদি এক্স কে ভাঙি তাহলে কি পাবো আমরা 1 গুণন এক্স। তাহলে দেখো দুটো জিনিসের কম্বিনেশন তো একটা একটা করেই হবে, আদার্স তো কোনো কম্বিনেশন হচ্ছে না। তাহলে এখানটায় 1 আর এখানটায় এক্স, আর 1 তো নিজেই একা, 1 এর তো কোনো উৎপাদক হয়ই না, তাহলে 1 এর উৎপাদক বিশ্লেষণ আর কিছু করা যাবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটুকুনি। ডি নাম্বারটা দেখো কি বলা আছে 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই। এতক্ষণ কিন্তু শুধু এক্স দিয়েছিল, এবার থেকে দেখো এক্স ওয়াই কিন্তু একসাথে। তাহলে এখানটা পদ সংখ্যা কটা, এটা একটা পদ আর 7 একটা পদ। তাহলে এটাকে লিখবো কি, এটা হচ্ছে দ্বিপদী, দ্বিপদী লিখলাম এটা। এবার একই রকম ভাবে এটাকেও গাছ আকারে সাজাবো। তাহলে ফার্স্ট কাজ কি, এটাকে একটা বক্স করে নিই, বক্স করে নিয়ে এটার পদগুলোকে আলাদা করি। তাহলে ফার্স্ট পদ আর সেকেন্ড পদ। তো এখানটায় ফার্স্ট পদ কত 2x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এর ফার্স্ট পদ, আর দ্বিতীয় পদটাকে, দ্বিতীয় পদ হচ্ছে 7। 7 এর মধ্যে যেহেতু শুধুমাত্র সংখ্যা রয়েছে 7 কিন্তু খুব ছোট হবে, কিন্তু এখানটায় দেখো অনেকগুলো কিছু আছে। তাহলে এটাকে আগে ভাঙি, তাহলে 2x স্কোয়ার ওয়াই। তাহলে প্রত্যেকটাকে কি যত ছোট ছোট করে ভাঙা পসিবল সেটাই ভাঙবো। তো 2 কে কি লিখতে পারি 1 গুণন 2, x স্কোয়ার কে কি লেখা যায় x গুণন x, আর y কে লিখছি y। তাহলে এখানটা দেখো অনেকগুলো কিন্তু হবে। ফার্স্টে একটা করে নেব, তারপরে দুটো করে নেব, তারপরে তিনটে করে নেব, তারপরে চারটে করে নেব। যত ভাবে নেওয়া পসিবল সবগুলো এখানটায় কিন্তু নিতে হবে। তো ফার্স্টে দেখো 1 যদি রেখে দিই তাহলে পুরোটা পড়ে থাকলো, অর্থাৎ 1 কে নিলে 2x স্কোয়ার ওয়াই পুরোটা কিন্তু পড়ে থাকছে। লিখে দিই তাহলে, তাহলে এখানটায় লিখছি কত 1, আর এখানটায় লিখছি কত 2x স্কোয়ার ওয়াই, পুরোটা লিখে দিলাম। এবার কি 2 যদি নিই, শুধু 2 নিলাম, তাহলে কি পড়ে থাকছে, বাদ বাকি সবগুলো পড়ে থাকছে। অর্থাৎ 2 কে যদি নাও তাহলে পড়ে থাকছে কি এইটুকুনি তো পড়ে থাকছে, আর সাথে 1 গুণ করাও যায় না গুণ করাও তাই। তো এখানটায় সুবিধা হয় কি বলতো, যদি আমি 1টাকে মুছে দিই এখানটায়, কারণ 1 তো একটা উৎপাদক সেটা লেখা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে পরের স্টেপে 1 লেখার পরে এইটুকুনি যদি মুছে দাও করতে কিন্তু সুবিধা হবে। তাহলে এবার একটা একটা করে নিই, 2 নিয়ে নিলাম, পড়ে থাকবে কত দুটো x আর y, তার মানে x স্কোয়ার ওয়াই। আচ্ছা তাহলে 2টা লিখে নিই তাহলে একবার,
তাহলে 2 যদি নিয়ে নিই, এখানটায় যেহেতু অনেকগুলো হবে তাই আমি ছোট ছোট করে লিখছি। তাহলে 2 নিয়ে নিলে কত পড়ে থাকবে, দুটো এক্স অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই পড়ে থাকছে। এবার 2 নেওয়া কমপ্লিট, এবার কি নেব, পরেরটা নেব, অর্থাৎ কি এখানটায় এক্স নিচ্ছি। শুধু যদি আমি এক্স কে নিয়ে নিই তাহলে এটা 2 পড়ে থাকছে, এক্স পড়ে থাকছে, ওয়াই পড়ে থাকছে। তাহলে যদি আমি শুধু এক্স লিখি তাহলে কে কে পড়ে থাকলো, 2x y। এইবার এই যদি এক্সটাকে নিই তাহলেও কিন্তু 2xy পড়ে থাকছে, একই জিনিস কিন্তু লিখতে হয় না। এবার আমি এই পুরোটাকে না নিয়ে শুধু y কে নিচ্ছি। তাহলে y যদি নিই তাহলে কত পড়ে থাকছে, দেখো শুধু যদি y নিই তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হচ্ছে 2 দুটো x অর্থাৎ 2x এর স্কোয়ার। তাহলে আমার একটা একটা করে নেওয়া কিন্তু কমপ্লিট। এবার কি করব, এবার হচ্ছে দুটো দুটো করে নেব। তাহলে দেখো দুটো করে নিতে গেলে কি ফার্স্টে কে আসবে, 2x যদি নিয়ে নিই পড়ে থাকছে কত, xy একটা হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় লিখছি কত, 2x কি পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে xy। তাহলে এবার যদি এখানটায় না নিয়ে এই 2x নিই, একই রকম ভাবে xy পড়ে থাকবে। তো আমি নিচ্ছি কি 2y নিচ্ছি। তাহলে দেখো পড়ে থাকছে কত, দুটো x অর্থাৎ x স্কোয়ার। তাহলে ওটাও লিখে নিই। তাহলে কি নিলাম, যে 2y নিয়ে পড়ে থাকছে কত, x এর স্কোয়ার। আর কিছু ভাবে নেওয়া যায় কি, দেখি এখানটায় তিনটে তিনটে করে 2x স্কোয়ার যদি নিই তাহলে পড়ে থাকছে y, কিন্তু আমার মনে হয় 2x স্কোয়ার কিন্তু লেখা হয়ে গেছে। তাহলে এটা রিপিট করব না, y ও লেখা হয়ে গেছে। আবার যদি এইটা না নিয়ে যদি এইটুকু নিই, মানে 2x আর y কে নিই তাহলে পড়ে থাকছে শুধু x। এটাও দেখো লেখা হয়ে গেছে 2xy, পড়ে থাকছে x। তাহলে এইটুকুনি থেকে যতগুলো করা পসিবল সব কিন্তু লেখা এখানটায় কমপ্লিট। তো এটা একটু ভালো করে দেখো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর কি 7 তো আমরা জানি 7 হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে 7 এর উৎপাদক দুটোই হবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7 নিচে। ব্যাস, এই কিন্তু অঙ্কটা কমপ্লিট। ই নাম্বারটা একই রকম অঙ্ক, ই নাম্বারটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টে অঙ্কটা পোস্ট করবে, আমি চেক করে দেব। আচ্ছা, এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারটা কিন্তু একটু বড়, মানে এতক্ষণ কি একটা সংখ্যা থাকতো যার জন্য কিছুটা হলেও ছোট হতো, কিন্তু এখানটা দেখো তিনটে পদ রয়েছে, তিনটেই কিন্তু চলরাশি। তো প্রথমে এটা কি বলবো, প্রথমে এটা অবশ্যই ত্রিপদী। তাহলে ত্রিপদী পদ এটা। তো ফার্স্টের কাজ হচ্ছে কি এই পদগুলোকে আলাদা করে দিই। তাহলে পদটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে কি ফার্স্ট পদ যেটা রয়েছে সেটাকে একটু সুন্দর করে দিই, কারণ এখানটায় কি এটা কিন্তু একটু বড়ই হবে। তো ফার্স্টের পদটা কি আছে, ফার্স্টের পদটা আছে x স্কোয়ার y। দ্বিতীয় পদটা কি আছে, দ্বিতীয় পদটা আছে কিন্তু x y স্কোয়ার। আর তৃতীয় যে পদটা আছে সেটা হচ্ছে কি x y z। এবার এই তিনটে পদকে কিন্তু গাছের আকারে সাজাতে হবে। তো করি এটা। ফার্স্টেরটা দেখো x স্কোয়ার y, তাহলে x স্কোয়ার y কে কি লেখা যায়, x গুণন y। আর সামনে কি ফার্স্টের জন্য একটা 1 দিয়ে শুরু করতে হয়। এতক্ষণে আশা করি এই জিনিসটা কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে এসেছে। তো ফার্স্টে কি আমরা 1 দিয়ে লিখি, যাই থাকুক না কেন 1 কিন্তু উৎপাদক অবশ্যই হবে। তাহলে এটাকে ফার্স্ট লিখছি কত, 1 দিয়ে। তাহলে এটা 1 দিয়ে লিখলে যে সংখ্যাটা আছে সেটাই পড়ে থাকছে, অর্থাৎ x স্কোয়ার y এটাই কিন্তু পড়ে থাকলো। তারপরে সেকেন্ড কাজটা আমরা কি করি, যে এই 1টাকে আমরা মুছে দিই। কেন মুছে দিই, যাতে অঙ্কটা একটু হলেও ছোট হয়। তাহলে ফার্স্ট থেকে নিচ্ছি একটা করে x নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত xy। তাহলে এখানটায় লিখে নিই কি x, কত পড়ে থাকছে এখানে xy পড়ে থাকছে। তারপরে দুটো দুটো করে নেব। তারপরে কত নিচ্ছি x স্কোয়ার, পড়ে থাকছে কি শুধুমাত্র y। তাহলে নিয়ে নিই কি x স্কোয়ার, আর তাহলে কত পড়ে থাকছে y পড়ে থাকছে। এবার দেখো এইবার দুটো দুটো করে নিই।
আর কি কোনো পদ আছে নেওয়ার মতো দেখে নিই একবার। তো দেখো প্রথমে এক্স নিলাম, এক্স ওয়াই পড়ে থাকলো, এক্স স্কোয়ার নিলাম, ওয়াই পড়ে থাকলো। এবার দেখো এই এক্সটাকে যদি ঢাকি তাহলে এক্স ওয়াই অলরেডি লেখা হয়ে গেছে, এই ওয়াই কে যদি ঢাকো এক্স স্কোয়ার অলরেডি লেখা হয়ে গেছে, এই এক্স কে যদি ঢাকো এক্স ওয়াই অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে এইটুকুনি দিয়ে কিন্তু এর থেকে বেশি কম্বিনেশন করা পসিবল নয়। তাহলে পরেরটা করে নিই, কি আছে এক্স ওয়াই স্কোয়ার, এটাকেও একই রকম ভাবে করি। তাহলে এক্স ওয়াই স্কোয়ার মানে ওয়াই গুণন ওয়াই। তাহলে ফার্স্টে তো আমরা 1 লিখে নিই সুবিধার জন্য। তাহলে এখানেও ফার্স্ট আসবে কত 1, আর তাহলে এখানটায় পড়ে থাকবে কি যেটা আছে সেটাই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। সেকেন্ডে আমরা কি করি এই 1টাকে আমরা মুছে দিই, তারপরে একটা একটা করে নিই। তাহলে এখানটা দেখো ফার্স্টে যদি আমি এক্স নিয়ে নিই পড়ে থাকছে কি দুটো ওয়াই, অর্থাৎ ওয়াই স্কোয়ার লিখে নিই এটাকে। তাহলে এক্স নিলাম, পড়ে থাকলো কত ওয়াই স্কোয়ার। একটা করে নেওয়া কমপ্লিট, এবার দুটো করে নিই। দুটো করে নিয়ে কি এক্স ওয়াই নিলাম, তাহলে পড়ে থাকছে কত এক্স ওয়াই নিলে পড়ে থাকছে শুধুমাত্র ওয়াই। আর কি কিছু নেওয়া যায় দেখো তো এখানটায়, ধরো এই এক্স এর সাথে ওয়াই নিলাম, এক্স ওয়াই অলরেডি লেখা হয়ে গেছে, পড়ে গেছে ওয়াই, ওয়াইও লেখা হয়ে গেছে। তাহলে এখান থেকে কিন্তু যতগুলো নেওয়া পসিবল সবগুলো লেখা কমপ্লিট। তাহলে পরেরটা লিখবো কি লাস্টেরটা এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড এর ওই সাইডে তো লেখার জায়গা নেই, এক্স ওয়াই জেডটাকে একটু মুছে আগে নিয়ে আসি। মুছে তাহলে এখানটায় লিখছি কি এক্স ওয়াই জেড, কারণ না হলে ওইদিকে লেখার জায়গা পাচ্ছি না। তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এখানটায় কি ফার্স্টে তো 1 দিয়ে করবো, 1টাকে আমি আর দেখাচ্ছি না এখানটায়। তাহলে এখানটায় ডিরেক্টলি লিখে নিচ্ছি কি 1। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে কিন্তু এক্স ওয়াই জেড। তারপরে কি এক্স ওয়াই জেড কে যদি ভাঙো এক্স গুণন ওয়াই গুণন জেড। এবার কম্বিনেশন করো, একবার এক্স যদি নিই ওয়াই জেড পড়ে থাকছে, লিখে দিচ্ছি। তাহলে এক্স নিলাম, পড়ে থাকছে কত ওয়াই জেড। তারপরে যদি ওয়াই নাও পড়ে থাকবে কত এক্স জেড, তাহলে ওয়াই নিচ্ছি, পড়ে থাকবে কত এক্স জেড। আর তারপরে কি নিচ্ছি জেড নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত এক্স ওয়াই। তাহলে এখানটায় যদি জেড নিই তাহলে পড়ে থাকছে কত এখানটায় এক্স ওয়াই। ব্যাস, এরপরে কিন্তু আর যতগুলো কম্বিনেশন করা পসিবল ছিল সবগুলো কিন্তু করা হয়ে গেছে। তাহলে 8 নাম্বারটার উত্তর হচ্ছে কি এইটা। জি নাম্বারটা দেখো, জি নাম্বারে বলা আছে কি এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে এটা কিন্তু দুটো পদ, তাহলে এটা হয়ে যাবে কি দ্বিপদী। তাহলে লিখে নি কি এটা ফার্স্টে, এটা হলো দ্বিপদী। তারপরে কি করা হয় পদগুলোকে আলাদা করা হয়। ফার্স্ট কাজ হচ্ছে সুন্দর দেখানোর জন্য এটাকে একটা বক্সের মধ্যে ফার্স্টে রাখা হয়, যাতে এটা দেখতে সত্যিকারের গাছের মতো সুন্দর লাগে। তারপরে কি করা হয় এই ব্রাঞ্চ দুটোকে অর্থাৎ পদ দুটোকে সুন্দর করে আলাদা করে লেখা হয়। তাহলে এখানটায় কি লিখছি, এখানটায় লিখছি কি এক্স ওয়াই অর্থাৎ প্রথম পদটা, আর এখানটায় লিখছি দ্বিতীয় পদটা কত, এটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই হয়ে গেল কিন্তু পদ দুটো। এবার কি করব এদের যে উৎপাদক গুলো আছে সেগুলো লিখবো। ফার্স্টেরটা কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর উৎপাদক কি, একটা তো ফার্স্টে 1 দিয়েই লেখা যায়, তাহলে একটা হয়ে গেল 1 দিয়ে লিখলে হয়ে যাবে কত এক্স ওয়াই নিজেই। তারপর আরেকটা লিখে যায় কি এক্স, পড়ে থাকবে কত ওয়াই। তাহলে কিন্তু এটা কিন্তু লেখা কমপ্লিট, কারণ এখানটা ছিলই মাত্র দুটো পদ, এইটুকুনিতে কিন্তু হয়ে গেল। কিন্তু এটা কিন্তু বিশাল বড়, এটাকে ভাগ ভাগ করে লিখি। তো সবার ফার্স্টে 1 যেটা জেনে গেছি সেটা আর আলাদা করে দেখাচ্ছি না। তাহলে 1 কে লিখলে কিন্তু পুরোটাই পড়ে থাকছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। সেকেন্ড কাজটা কি একে মৌলিক সংখ্যায় ভাঙা। তাহলে এখানটায় 2 গুণন x গুণন x গুণন y গুণন y। তো এটাকে কি করব একটা একটা করে কম্বিনেশন করব। ফার্স্টে একটা করে নেব, তারপরে দুটো করে নেব, তারপরে তিনটে করে, চারটে করে, দেন 5টা করে। তাহলে ফার্স্টে কি নিয়ে নিচ্ছি 2 নিয়ে নিই। 2 নিয়ে নিলে পড়ে থাকছে কত পুরোটাই পড়ে থাকছে
অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু পুরোটাই পড়ে থাকছে। তারপরে কি করছি, 2 কে রেখে দিয়ে 2 কে ছেড়ে দিচ্ছি, নিচ্ছি শুধু এক্স। তো যদি এক্স কে নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, এদিকে এক্স পড়ে থাকছে আর দুটো ওয়াই পড়ে থাকছে। তাহলে কত লিখবো, যদি আমি এক্স কে নিয়ে নিই লিখবো কি এখানে 2x ওয়াই স্কোয়ার লেখা হয়ে গেল। একই রকম ভাবে একটা ওয়াই নিয়ে নিই, অনেকটা কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে একটা ওয়াই নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে কত, দেখো এখানটায় একই রকম ভাবে 2x স্কোয়ার ওয়াই, এইটুকুনি কিন্তু একটা একটা করে নিয়ে লিখলাম। এবার এটা মুছে একটু নিচের দিকে লিখি, কারণ এখানটায় তো আরো লিখতে হবে। তো দেখো এই সাইডটায় লিখছি 2 গুণন এক্স গুণন এক্স গুণন ওয়াই গুণন ওয়াই। তো একটা একটা করে নেওয়া কমপ্লিট, যতগুলো একটা একটা করে নেওয়া যায় নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার দুটো দুটো করে 2x নিয়ে নিই, পড়ে থাকছে কত, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এটা লিখে নিই, তাহলে লিখছি কত, কত নিলাম 2x, পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। 2x নেওয়া হয়ে গেছে, এই 2 কে যদি x এর সাথে নাও তাহলে সেমই পড়ে থাকবে। তো এইখানটা কি করছি, একবারে নিচ্ছি কি কত, 2y নিচ্ছি, তাহলে দেখো পড়ে থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই। তাহলে একই রকম ভাবে লিখি কত, 2y, পড়ে থাকছে দেখো কত, এক্স স্কোয়ার ওয়াই। তাহলে দেখো মোটামুটি দুটো দুটো করে নেওয়া কিন্তু শেষ। এবার তিনটে তিনটে করে, তিনটে তিনটের ক্ষেত্রে সবার ফার্স্টে নিই কি 2x স্কোয়ার, মানে এইটুকুনিকে নিচ্ছি। তাহলে 2x স্কোয়ার নিলে ওয়াই স্কোয়ার পড়ে থাকে। তো দেখো ওয়াই স্কোয়ার কিন্তু এখনো লেখা হয়নি, তাহলে ওটা লিখে নিই আগে। তাহলে হয়ে যাচ্ছে কত, 2x স্কোয়ার, পড়ে থাকছে কত এখানটা দেখো, পড়ে থাকছে হচ্ছে ওয়াই স্কোয়ার। সেম ভাবে লিখতে পারবো কি 2y স্কোয়ার, পড়ে থাকছে কত এখানটায়, পড়ে থাকছে হচ্ছে এক্স এর স্কোয়ার। আর কি কিছু লেখা পসিবল, লেখা কিন্তু পসিবল, কারণ এটা অনেকটা বড়, শেষ হয়নি এখনো। এখানটায় কি তিনটে তিনটে করে নেওয়া কমপ্লিট। এবার দেখো চারটে করে যদি নিই, মানে এইটাও যদি ইনক্লুড করে, তাহলে 2x স্কোয়ার ওয়াই, পড়ে থাকবে কত, শুধু ওয়াই। কিন্তু আমার মনে হয় 2x স্কোয়ার ওয়াই কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে, আর ওয়াইও কিন্তু লেখা হয়ে গেছে। এবার এটাকে ছেড়ে দিই, যদি আমি 2y স্কোয়ার এক্স লিখি, 2y স্কোয়ার এক্সও কিন্তু লেখা কমপ্লিট। তাহলে দেখো এইটুকুনি দিয়ে কিন্তু আর কোনো কম্বিনেশন নেই, অনেকগুলো কম্বিনেশন হয়েছে, যতগুলো পসিবল সবগুলো কিন্তু করা হয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটু ভালোভাবে মন দিয়ে দেখো, এইরকম কিন্তু অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসে। এইচ নাম্বারটা বলা আছে 5x + 2y, একদম সোজা অঙ্ক। এত বড় বড় অঙ্ক করে আসার পরে কিন্তু ওগুলো কিছুই মনে হবে না তোমাদের কাছে, ওটাও করে নিও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এরপরে একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি সহগ কি জিনিস। এখানে সহগ জিনিসটা, তাহলে সহগ, সহগ কিন্তু দুই রকমের হয়। যদি শুধু সহগ বলা থাকে সেটার একটা মানে, আর একটা বলা হয় কি সংখ্যামূলক সহগ। তাহলে সংখ্যামূলক সহগ, তাহলে এটার কিন্তু মানে আলাদা, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। প্রথমে একটা শুধু সহগ আর পরেরটা সংখ্যামূলক সহগ। তো সহগ কি জিনিস, যদি আমি একটা এক্সাম্পল নিই যে 5x, এখানটায় কি এতক্ষণে কিন্তু আমরা জেনে গেছি চলরাশি কোনটা, চলরাশি হচ্ছে x। আর সহগ কি, চলরাশির সঙ্গে যে আদার্স যে জিনিসগুলো থাকে সেটাকেই বলা হয় সহগ। অর্থাৎ x এর সাথে যা কিছু গুণ আকারে থাকে সেটাই হচ্ছে সহগ। তাহলে এখানটা যদি বলতো কি x এর সহগ, তাহলে x এর সহগ কত হয়ে যেত, x এর সাথে কত গুণ আছে, 5 গুণ আছে, তাহলে x এর সহগ কিন্তু হয়ে যেত 5। আবার যদি বলতো x এর সংখ্যামূলক সহগ, সংখ্যা কিন্তু x এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটাই সংখ্যামূলক সহগ। x এর সাথে এখানে সংখ্যা বলতে 5 গুণ আছে, তাহলে x এর যদি সংখ্যামূলক সহগ বলা হয়, তাহলে যেটা সংখ্যা গুণ আকারে আছে সেটাই হয়ে যাবে কি সংখ্যামূলক সহগ। তাহলে দেখো এখানে সংখ্যামূলক সহগও কিন্তু 5। তাহলে এক্ষেত্রে কিন্তু শুধু সহগ আর সংখ্যামূলক সহগ এক। কিন্তু যদি এটা 5x না থেকে এখানে যদি থাকতো
5xy যদি এটাই হতো সংখ্যামালা তাহলে কি হতো? তাহলে x এর সহগ হয়ে যেত কি x টাকে ঢেকে দেব, ঢাকার পরে যেটুকুনি পড়ে থাকবে পুরোটাই x এর সহগ। তাহলে এখানটায় কিন্তু সহগটা হয়ে যেত 5y, আর x এর সংখ্যামূলক সহগ অর্থাৎ এটার মধ্যে x এর সাথে কোন সংখ্যা গুণ আছে সেটা। তাহলে এখানটায় x এর সংখ্যামূলক সহগ কিন্তু 5ই থাকতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো কি সংখ্যামূলক সহগ আর সহগের মধ্যে পার্থক্যটা কোথায়। তো এইবার একটু কিছুটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি যাতে তোমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেন দেখি 6.1 এ 4 অঙ্কগুলোতে কি বলা আছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ধ্রুবক মানে আমরা কি জানি 4, 5, 6 যে সংখ্যাগুলো থাকে সেটাই শুধুমাত্র ধ্রুবক, আর কোনো একটা সংখ্যামালার মধ্যে যদি চলরাশি চলে আসে তাহলে সেটা ধ্রুবক পদ থাকে না, সেটা কি সংখ্যামালা হয়ে যায়। তো এখানটা কি বলা আছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলি সংখ্যামূলক সহগ লিখি। তাহলে এখানটায় বাদবাকি যে চলরাশিগুলো আছে তাদের সাথে কি সংখ্যা গুণ আছে সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। তো একটা একটা করে করে দেখি। 4 এ নাম্বারটায় কত বলা আছে, এ নাম্বারটায় কিন্তু বলা আছে 2x প্লাস 3y। তাহলে এখানে চলরাশি কত, চলরাশি হচ্ছে x আর কিন্তু y। তাহলে কি লিখবো, x এর সংখ্যামূলক সহগ, কারণ এখানটায় কিন্তু মেনশন করেই দিয়েছে যে সংখ্যামূলক সহগ লেখো। তাহলে সংখ্যামূলক সহগ, তাহলে কত হয়ে যাবে x এর সংখ্যামূলক সহগ, আর আরেকটা চলে আসে কি y এর সংখ্যামূলক সহগ। তাহলে বলো দেখি x এর সংখ্যামূলক সহগ কত হবে আর y এর সংখ্যামূলক সহগ কত হবে। সংখ্যা মানে কি ওই চলরাশিটার সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটাই সংখ্যামূলক সহগ। তো দেখো এখানটায় x এর সাথে কত গুণ আছে, x এর সাথে গুণ আছে এখানটায় 2, তাহলে এখানটায় কি লিখবো x এর সংখ্যামূলক সহগ 2, আর y এর সাথে গুণ আছে কত 3, তাহলে y এর সংখ্যামূলক সহগ কিন্তু হয়ে গেল এখানটায় 3। বি নাম্বারটা দেখো কি বলা আছে, x² প্লাস 2x প্লাস 5 এর চলরাশি যে পদগুলো রয়েছে তার সংখ্যামূলক সহগ। তো ফার্স্টের পদটা কি আছে x², x² এর সংখ্যামূলক সহগ। তাহলে কত হয়ে যাবে এখানটায় সংখ্যামূলক সহগ, আর কি x এর সংখ্যামূলক সহগ। তাহলে এখানটায় দুটো সহগ কত হয়ে যাবে, x² এর সঙ্গে দেখো কিছু গুণ নেই, আর কোনো যদি সংখ্যা গুণ না থাকে তাহলে সেখানটায় কি গুণ থাকে, আমরা কি জানি কি 1 গুণ থাকে, কারণ 1 দিয়ে যাকে খুশি গুণ করো না কেন সেই সংখ্যাটাই কিন্তু আসে। তাহলে এখানটায় কি x² এর সংখ্যামূলক সহগ কত হয়ে যাবে 1, যেহেতু এর সাথে কোনো সংখ্যা নেই, আর কি x এর সংখ্যামূলক সহগ হয়ে যাবে কত 2, আর যেহেতু ধ্রুবক ছাড়া লিখতে বলেছিল 5 কিন্তু ধ্রুবক পদ, তাই কিন্তু 5 কে আর লেখা ক্ষেত্রে হলো না। তো সি নাম্বারটা কি দেওয়া আছে, x প্লাস 5xy মাইনাস 7y। তাহলে এখানটায় পদ কোন কোনগুলো, x, 5xy আর y। তাহলে এখানটায় কি চলরাশি কোন কোনগুলো, ফার্স্ট এটা হচ্ছে x, তারপর এটা হচ্ছে xy, আর তারপর এটা হচ্ছে y। তাহলে x এর সংখ্যামূলক সহগ কত হয়ে যাবে, কিছু গুণ নেই জন্য কি 1, x y এর সংখ্যামূলক সহগ এখানে কি 5 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 5, আর y এর সংখ্যামূলক সহগ কত হয়ে যাবে, প্লাস থাকলে কিন্তু না লিখলেও চলে, কিন্তু মাইনাস থাকলে কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে y এর সাথে কত গুণ আছে -7, তাহলে y এর সংখ্যামূলক সহগ হয়ে গেল কিন্তু -7। ডি নাম্বারটা দেখো কত আছে -5 -6। ধ্রুবক যেহেতু লেখার দরকার নেই, -5 কে কিন্তু আর লিখছি না, কিন্তু z আমরা কি জানি, z হচ্ছে চলরাশি। তাহলে z এর সংখ্যামূলক সহগ কত হয়ে যাবে, z এর সাথে কোনো সংখ্যা নেই, তাহলে কোনো কিছু নেই মানে কত 1 আছে, তাহলে z এর সংখ্যামূলক সহগ হয়ে গেল -1। আর এই নাম্বারটা দেখো সবগুলো কিন্তু চলরাশি, তাহলে সবগুলো এখানটায় লিখতে হবে। তাহলে কি ফার্স্টে চলরাশি কত x³, তাহলে এর সংখ্যামূলক সহগ, সংখ্যামূলক সহগ কত হবে বলো দেখি, সংখ্যামূলক সহগ হয়ে যাবে কিন্তু x³ এর সাথে যে সংখ্যাটা গুণ আছে। তাহলে এখানে x³ এর সাথে কোন সংখ্যা গুণ আছে, কিচ্ছু গুণ নেই, তার মানে কত একই রকম ভাবে 1, তাহলে এর সংখ্যামূলক সহগ হয়ে যাচ্ছে কিন্তু 1।
সেকেন্ড পদটা আছে প্লাস এক্স, তাহলে এখানটায় চলরাশিটা এক্স, তাহলে এক্স এর সংখ্যামূলক সহগ কত? একই রকম ভাবে কিচ্ছু গুণ নেই, তাহলে কত লিখবো? 1। আর একটা রাশি কত? ওয়াই, তাহলে ওয়াই এর সংখ্যামূলক সহগ, ওয়াই এর সাথেও কিছু গুণ নেই, তার মানে ওয়াই এর সাথেও কি 1ই আছে, কিন্তু এখানটায় একটু আলাদা। কি আলাদা এখানটায় বলো তো? দেখো সবগুলোর সামনে প্লাস ছিল, কিন্তু এই ওয়াই এর সামনে মাইনাস আছে। কি বললাম যে প্লাস না লিখলেও চলে, কিন্তু মাইনাস কিন্তু লিখতেই হয়। তাহলে এর সংখ্যামূলক সহগ হয়ে যাবে কিন্তু -1। তো দেখো এখানটা এফ নাম্বারটা কত বলা আছে? x/2 + 4। এই এফ নাম্বারটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো, অবশ্যই করো অঙ্কগুলো এবং কমেন্টে জানিও। তো এরপর আসছে কি 5-এর দাগের অঙ্কগুলো। কি বলা আছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। তাহলে 5-এর দাগে কিন্তু সংখ্যামূলক সহগ চাইনি, শুধু বলেছে কি সহগ লিখি। তাহলে এটা গেল সংখ্যামূলক সহগ। পরেরটা দেখে নিকি সহগ কিভাবে বের করে। তাহলে এই নাম্বারটা দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি। কি বলা আছে? সংখ্যামালায় এক্স এর উৎপাদক যুক্ত পদগুলি লিখি এবং পদগুলিতে এক্স এর সহগ কত সেটা লিখি। তাহলে এখানটায় এক্স যুক্ত পদ তো আমি এটাই দেখতে পাচ্ছি, তাহলে কি লিখবো এখানটায়? এক্স যুক্ত পদ। এক্স যুক্ত পদ তাহলে কত হয়ে যাবে? এক্স যুক্ত পদ হচ্ছে y³ গুণন এক্স। আর কি বলা আছে? এক্স এর সহগ। এখানটায় কিন্তু সংখ্যামূলক সহগ চাই, শুধু সহগ। তাহলে এক্স এর সহগ, তাহলে সহগের ক্ষেত্রে কি বললাম? সংখ্যামূলক সহগ হলে শুধু সংখ্যাটা দেখবো, আর যদি শুধু বলা থাকে এক্স এর সহগ, তাহলে এক্স কে ঢেকে দাও, যেটা পড়ে থাকবে সেটাই তার সহগ। তো এক্স কে ঢাকলে এখানে পড়ে থাকছে কত? y³। তাহলে এক্স এর সহগ হচ্ছে কিন্তু y³। এটাই কিন্তু অ্যান্সার। বুঝা গেল? এত সিম্পল অঙ্ক। বি নাম্বারটা কি বলা আছে দেখি। বি নাম্বারটা দেখো কি বলা আছে? 15z² - 8zx। তাহলে এখানটা এক্স যুক্ত পদ কোনটা সেটা লিখবো। একই জিনিস কিন্তু বারবার বলছি যে প্লাস থাকলে না লিখলেও চলে, কিন্তু মাইনাস থাকলে কিন্তু অবশ্যই লিখতে হবে। তো দেখো এখানটা এক্স যুক্ত পদ তো এটাই দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেখি এক্স যুক্ত পদ। তাহলে এক্স যুক্ত পদ কত এখানটায়? -8zx। আর কি সেকেন্ডটা এক্স এর সহগ। তাহলে একই রকম ভাবে এক্স এর সহগ বের করতে বলেছে। এক্স কে ঢেকে দাও, যেটুকুনি পড়ে থাকলো পুরোটা সহগ। তাহলে এক্স কে ঢাকাতে কত পড়ে থাকছে? -8z। তাহলে এক্স এর সহগ কিন্তু -8z। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। সি নাম্বারটায় এক্স যুক্ত পদ কোনটা? এক্স যুক্ত পদ কিন্তু এটা। তাহলে একই রকম ভাবে এক্স যুক্ত পদ, তাহলে এক্স যুক্ত পদ হয়ে গেল কত? এক্স কিন্তু নয়, -x, চিহ্নটা কিন্তু লিখতে হবে। আর এক্স এর সহগ, সহগ কত হয়ে যাবে এখানটায়? এক্স এর সঙ্গে যেটা গুণ আছে এক্স কে ঢেকে দাও, গুণ শুধু মাইনাস দেখা যাচ্ছে, তো মাইনাস তার কিছু হয় না, -1 হয়ে গেল এক্স এর সহগ। ডি নাম্বারটায় এক্স যুক্ত পদ কোনটা? দেখতে পাচ্ছি কি ডি নাম্বারটা এক্স যুক্ত পদ কিন্তু এটা। তাহলে লিখে নি এক্স যুক্ত পদ। তাহলে এক্স যুক্ত পদ হয়ে গেল yx। আর একই রকম ভাবে এক্স এর সহগ, সহগ বলতে কি এক্স কে ঢাকো, যেটা পড়ে থাকছে এক্স কে ঢাকলে শুধুমাত্র এক্স কে ঢাকলে শুধুমাত্র y পড়ে থাকছে, তাহলে এক্স এর সহগ হয়ে গেল কিন্তু y। তারপরটা দেখো ই নাম্বারটায় কি বলা আছে? নাম্বারটায় কিন্তু দুটো এক্স যুক্ত পদ দেখা যাচ্ছে, তাই না? প্রথমেরটা এক্স আর পরেরটা কি xy²। তাহলে কি এক্স যুক্ত পদ লিখি। তাহলে এক্স যুক্ত পদ, তাহলে কি লিখবো এখানে? x, xy²। আর কি এক্স এর সহগ। তাহলে প্রথম পদটায় এক্স এর সহগ কত আছে? কিচ্ছু নেই, তার মানে এখানটায় কত সংখ্যা আছে? 1 আছে। তাহলে প্রথম পদটায় এক্স এর সহগ 1, আর পরের পদটায় এক্স টাকে ঢাকো, পড়ে থাকছে y²। তাহলে পরের পদটায় এক্স এর সহগ হচ্ছে y²। তাহলে কিভাবে লিখবো এটা অ্যান্সারটা? এক্স পদের সহগ 1 ও xy² পদের সহগ y²। এটা হচ্ছে ই নাম্বারটা অ্যান্সার।
আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এফ নাম্বার। এখানটায় বলো দেখি এক্স যুক্ত পদ কোনটা। এতক্ষণে আশা করি তোমরা কিন্তু উত্তর দিয়ে ফেলেছো। এখানটায় এক্স যুক্ত পদ হচ্ছে এটা। তাহলে একই রকম ভাবে লিখি এক্স যুক্ত পদ। তাহলে এক্স যুক্ত পদ কত হয়ে যাচ্ছে এখানটায় 15x y টু দি পাওয়ার 4। আর কি এক্স এর সহগ। তাহলে সহগ কত হয়ে যাবে এখানটায় বলো দেখি। এক্সটাকে বাদ দিলেই হয়ে যাবে। আশা করি তোমাদের কিন্তু খাতার মধ্যে অলরেডি অঙ্কটার উত্তর লেখা কমপ্লিট। তাহলে দেখো তো এবার আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলছে কিনা। তো আমি কি করলাম, এক্সটাকে লিখে দিলাম। তাহলে পড়ে থাকছে কি, এদিকে 15 আর এদিকে y টু দি পাওয়ার 4। তাহলে আমার উত্তর হলো 15 y টু দি পাওয়ার 4। তোমাদের কি উত্তর এটাই এসছে কমেন্টে জানিও। তাহলে আজকের ক্লাসটা এই অবধি। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে কি বীজগণিতের আরো কিছু জিনিস শেখাবো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বীজগণিত তোমাদের ক্লাস 7-এ শুরু। এবার তুমি যতদিন অঙ্ক করবে বীজগণিত কিন্তু করতেই হবে। আর বীজগণিত দিয়ে কিন্তু বড় বড় অঙ্কগুলোকে না আমরা খুব ছোট করে সহজেই সমাধান করতে পারি। তো বীজগণিত কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। তো মনোযোগ সহকারে ক্লাসগুলোতে কি বলতে চাইছি সেটা শোনো এবং বোঝার চেষ্টা করো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।